তো এখানে একটা প্রোটিনের কথা বলছে যেটার নাম হচ্ছে রাস প্রোটিন, ঠিক আছে। এটা হচ্ছে লার্জ সুপার ফ্যামিলি অফ মনোমারিক জিটিপিএস। এটা কোনো রিসেপ্টর না, এটা বেসিক্যালি ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন যেটা সেলের ভিতর থাকে। তো এরকম দুইটা প্রোটিন আছে, প্রোটিন ফ্যামিলি আছে, একটা রাস ফ্যামিলি, একটা হচ্ছে রো ফ্যামিলি। ওরা হচ্ছে এই রাস ফ্যামিলি এবং রো ফ্যামিলি, এটা হচ্ছে আমার সেলের ভিতরে প্রোটিন। ওরা রিসেপ্টর থেকে সিগন্যাল নেয়, সিগন্যাল নিয়ে ওরা আমার সেলের ভিতরে অন্যান্য যে ডিফারেন্ট প্রোটিন আছে ওগুলোকে অ্যাক্টিভেট করে আমার সেলের ভিতরে এই সিগন্যালটা ছড়ায় দেয়, এবং এই জন্য এটাকে বলতেছে সিগন্যালিং হাব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। ওরা হচ্ছে অনেকগুলো সিগন্যালিং প্যাথো অ্যাক্টিভেট করতে পারে। অ্যান্ড ফাংশন অফ রাস কি, রাসের দরকার আছে যখন হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেস সিগন্যাল পাইছে, এখন এই সিগন্যালটা কী করবে, রাস ওই সেলের ভিতরে পৌঁছাই দিবে বা অন্যান্য বিভিন্ন সিগন্যালিং প্যাথোকে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করে ওরা হচ্ছে সেলের প্রলিফারেশন এবং হচ্ছে ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সেল যাতে অনেকগুলো প্রলিফারেট করে মানে ডিভাইড হয় এবং সেলটা ডিফারেন্সিয়েট হয়, ঠিক আছে। যখন আমি রাসের ফাংশনটা ইনহিবিট করি, তারপর হচ্ছে বাই দ্য মাইক্রো ইনজেকশন অফ আইদার নিউট্রালাইজিং অ্যান্টি রাস অ্যান্টিবডিজ অর এ ডমিনেন্ট নেগেটিভ মিউটেন্ট ফর্ম অফ রাস। যখন আমি রাসের ফাংশনটা ইনহিবিট করি কিভাবে, যে আমি ওই সেলের ভিতরে রাসের অ্যাগেনস্টে একটা অ্যান্টিবডি ঢুকাই দিলাম, যে অ্যান্টিবডিটা রাসটাকে বাইন্ড করবে এবং রাসটাকে অ্যাক্টিভেট হতে দিবে না, এই সেল প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশনটা হয় না। মানুষের যত ক্যান্সার আছে তার মধ্যে 30%-এর কী থাকে, যে হাইপার অ্যাক্টিভ মিউট্যান্ট ফর্ম অফ রাস, অর্থাৎ রাসটা হচ্ছে অলওয়েজ অ্যাক্টিভ থাকে, হাইপার অ্যাক্টিভ, এবং এটা মিউটেটেড থাকে। রাসের কাজটা কি বেসিক্যালি, রাস হচ্ছে এই আরটিকে থেকে যখন সিগন্যাল আসে আরটিকেতে, তখন এই রাসটা হচ্ছে এই সিগন্যালটা অন্য যে সেলের ভিতরে অন্যান্য যে প্রোটিন আছে, রাস নিজেও একটা ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন, অন্যান্য প্রোটিনে ছড়ায় দেয় এবং বিভিন্ন প্যাথো অ্যাক্টিভেট করে সে বেসিক্যালি সেলের প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশন করে। সো রাস বেসিক্যালি হচ্ছে একটা মলিকুলার সুইচ হিসেবে কাজ করে। যেমন এই পিকচারটা দেখ, যে সিগন্যালিং থ্রু রাস ওর ম্যাপ কাইনেস প্যাথওয়ে, এটা হচ্ছে আমার আরটিকে রিসেপ্টর। এখানে আরটিকে মলিকুল সিগন্যালিং মলিকুল যখন বাইন্ড করলো তখন হচ্ছে ওরা নিজেদেরকে ফসফোরাইলেশন করছে, অটো ফসফোরাইলেশন হয়েছে। GRBB2 হচ্ছে একটা অ্যাডাপ্টার প্রোটিন। এই GRBB2 SOS এর আরেকটা নাম হচ্ছে রাস গুয়ানিন এক্সচেঞ্জ ফ্যাক্টর। SOS এর আরেকটা নাম কি, রাস গুয়ানিন এক্সচেঞ্জ ফ্যাক্টর। GRBB2-কে বলা হচ্ছে অ্যাডাপ্টর প্রোটিন। অ্যাডাপ্টর প্রোটিনটা কী করে, যে এই যে রিসেপ্টরটা আছে এবং এই যে এটা ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিন SOS, এই দুইটার মাঝখানে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। যেমন SOS, এটা আরেকটা নাম কি, রাস গুয়ানিন এক্সচেঞ্জ ফ্যাক্টর। এটা কিন্তু ডিরেক্টলি আরটিকের সাথে বাইন্ড করতে পারবে না, তো GRBB2-র মাধ্যমে হচ্ছে বাইন্ড করে। এই রাস গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর, রাস এই ইয়া করবে, রাস আছে না, রাসের সাথে ইউজুয়ালি জিটিপি বাউন্ড থাকে, জিডিপি। তো হচ্ছে ওরা জিটিপিটাকে সরায় দেয়, দিয়ে জিটিপি বাউন্ড করে। রাস পরে রাফকে অ্যাক্টিভেট করে, রাফ কী করে, মেককে ফসফোরাইলেট করে, যে মেকের দুই পাশে দুইটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে। এই মেক তারপরে ইআরকিকে ফসফোরাইলেট করে, ইআরকের দুই পাশে দুইটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে, এবং এরা সেলের ভিতরে অন্যান্য যত প্রোটিন আছে ওগুলোকে ফসফোরাইলেট করে অথবা অ্যাক্টিভেট করে। এখানে ভালো কোনো ছবি দেওয়া আছে মনে হয়, এখানে একটা ছবি দেওয়ার থাকা কথা, এই যে এটা দেখলে রাস প্যাথো এটা বুঝতে পারবা। যেমন এটা হচ্ছে আমার আরটিকে, এটা হচ্ছে আবার একটা মেমব্রেন বাউন্ড লিগান্ড। এই লিগান্ডটা যখন বাইন্ড করছে এই আরটিকে বা রিসেপ্টর টাইরোসিন কাইনেসটা অ্যাক্টিভেট হয়েছে। অ্যাক্টিভেট হওয়ার পর এটা হচ্ছে অ্যাডাপ্টার প্রোটিন। এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে SH2, এটা মানে হচ্ছে SRC হোমোলজি, SH3। SH2টা হচ্ছে আমার এই যে রিসেপ্টরের যেখানে ফসফোরাইলেশন হয়েছে, ফসফেট গ্রুপ, এইটার সাথে ইন্টারেক্ট করতে পারে। আর SH3-তে ইন্টারেক্ট করা হচ্ছে আমার সেলের ভিতরে যত প্রোটিন আছে, যেগুলোকে আমি বলতেছি ইন্ট্রাসেলুলার, সেলের ভিতরে সিগন্যালিং প্রোটিন,
এই SS3 ডোমেইনটা এই ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিনের সাথে ইন্টারেক্ট করে। সো এই অ্যাডাপ্টার প্রোটিন এখানে হচ্ছে DRK দেখাইছে, আমি বলছিলাম GRBB2, দুটোই সেম অ্যাকচুয়ালি। তো হচ্ছে রাস GEF বা SOS এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করতেছে। এটা অ্যাক্টিভেট করার পরে এটা হচ্ছে এই যে রাস প্রোটিনটা এটা সেলের সাথে ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, GTP বাউন্ড আছে। যখন হচ্ছে এটা অ্যাক্টিভেট করতেছে, GTPটা চলে যাচ্ছে, GTP ঢুকতেছে, GTP ঢুকলে এটা হচ্ছে অন্যান্য ডাউনস্ট্রিম সিগন্যালকে অ্যাক্টিভেট করে। তো এখানে হচ্ছে রাস এবং ম্যাপ কাইনেস প্যাথওয়ের মাধ্যমে কীভাবে, যেটা দেখাইলাম এটা হচ্ছে ম্যাপ কাইনেস। এখানে আরেকটা পিকচার দেখার কথা, এখানে নাই মনে হয়। এই যে এটা ম্যাপ কাইনেস প্যাথওয়ে। এই যে আমার রাস প্রোটিনটা আছে, রাস প্রোটিনে যে জিটিপিটা আছে, জিটিপিটা যখন বাইন্ড করে রাস প্রোটিনটা অ্যাক্টিভেট হয়েছে, রাস প্রোটিন তারপর রাফ প্রোটিনকে অ্যাক্টিভেট করতেছে। রাফ প্রোটিনের আরেকটা নাম হচ্ছে ম্যাপ কাইনেস কাইনেস কাইনেস। এই রাফ প্রোটিন তারপর মেক কাইনেসকে অ্যাক্টিভেট করতেছে কেমনে? ফসফোরাইলেশনের মাধ্যমে। এটিপি ঢুকতেছে, এডিপি বের হয়ে যাচ্ছে, ফসফোরাইলেট হইতেছে। আবার এটিপি ঢুকতেছে, এডিপি বের হয়ে যাচ্ছে, ইআরকিকে বা ম্যাপ কাইনেস ফসফোরাইলেট হচ্ছে। আবার এটিপি ঢুকতেছে, এডিপি বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে এই ম্যাপ কাইনেস বা ইআরকিকে আমার সেলের ভিতরে হচ্ছে কিছু প্রোটিন থাকে, যেখানে আমি প্রোটিন এক্স প্রোটিন ওয়াই এগুলাকে ফসফোরাইলেট করে প্রোটিনের অ্যাক্টিভিটি চেঞ্জ করে দিচ্ছে। অথবা আমার যে জিন রেগুলেটরি প্রোটিন, অর্থাৎ যেগুলো হচ্ছে আমার ডিএনএর সাথে বাইন্ড করে অন্য প্রোটিনের এক্সপ্রেশনটা হচ্ছে ইনহিবিট করে অথবা হচ্ছে অ্যাক্টিভেট করে, এই জিন রেগুলেটরি প্রোটিনগুলোকে ফসফোরাইলেট করতেছে, ফসফোরাইলেট করে জিন এক্সপ্রেশন চেঞ্জ করে দিচ্ছে।